বন্ধুরা, দেবযানী শখের রান্নাঘরে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের একটি নতুন রান্না করে দেখাবো, ফলই মাছের তেঁতুল টক। এবারে আমি চলে যাচ্ছি রান্নাঘরে। এবারে আমি তেঁতুল টকটা করে দেখাবো। ফলই মাছের তেঁতুল টক বানানোর জন্য আমি এখানে 500 গ্রামের মতো ছোট সাইজের ফলই মাছ নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি মাখিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সরষের তেল। তেলটা গরম হয়ে এলে এবারে এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো আমি ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। যেহেতু ফলই মাছের মধ্যে প্রচণ্ড কাঁটা, তাই আমি এগুলোকে মচমচে করে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার মাছগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। তুলে নিয়ে আমি আবারও বাকি মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমার সব মাছগুলো একে একে ভাজা হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি টকের জন্য সর্ষে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, আর সাথে দুটো তেজপাতা। এবারে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে। সর্ষের মধ্যে তেলটা ছেড়ে দিলে এবার এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দেব নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবারে এটা আমি ভালো করে কষিয়ে নেব। আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু বহু পুরনো একটি রেসিপি। এই রেসিপিটা একবার বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন। দেখো বন্ধুরা, আমার তেঁতুল টকটা কিন্তু ফুটে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। বন্ধুরা, তেঁতুল টকটা কিন্তু ভালো করে ফোটাতে হয়। তেঁতুল টককে যত ফোটাবে তবে তার টেস্ট হয়। এর মধ্যে আমি দিব না মতো চিনি। চিনিটা দিলে তবে টকের ব্যালেন্সটা ঠিক থাকে। মাছগুলো দেওয়ার পরে আমি তরকারিটা আরো কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার তরকারিটা রেডি হয়ে গেছে। তরকারিটা কিন্তু একটু এরকম গাঢ় অবস্থায় থাকবে। এবারে আমাকে এটা নামিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তরকারিটা দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে, প্লিজ সবাই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।